গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। সঙ্গীতাস লাইফে তোমাদের সবাইকে জানাচ্ছি আরও একবার ওয়েলকাম আমার নতুন আরেকটি ব্লগে। শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে তোমাদের সবাইকে জানাচ্ছি শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা। তো সকাল সকাল কিন্তু গায়ে মাতার জন্য একটা রুটি বানিয়ে রেখেছিলাম, সেটাই কিন্তু গোমাতাকে খাওয়াতে আগের দিনই ঘর বাড়ি সমস্তটা লেপে পুছে রেখেছিলাম, তাই জন্য কিন্তু সোমবারের দিন আমার একদমই চাপ ছিল না। যেহেতু শ্রাবণ মাসের তৃতীয় সোমবার, তো যাব আজকে শিবনিবাসে যাব। আমাদের বাড়ি থেকে কিন্তু অনেকটা দূরে, আর এখান থেকে নিয়ে নেব দুধ, তাই জন্য কিন্তু ঘোষের জন্য অপেক্ষা করছিলাম। আর এখান থেকে এক পদ দুধও নিয়ে নিলাম, নতুন একটা পাত্রে নিয়ে নিয়েছি। বাড়ির যে সমস্ত পাত্র আছে সেগুলো তো বাসন এটোই থাকে, তাই জন্য ভাবলাম যে এটা নতুন আছে, এটাই করেই দুধ নিয়ে এখন যাচ্ছি বাড়ি। সমস্ত কাজবাজ করব, সকালবেলা থেকে ভীষণই ব্যস্ত রয়েছে। ভেবেছি আমার মেয়েটাকেও নিয়ে যাব, শিবনিবাসে যাব আমার দেওরদের সঙ্গে। ওরা কিন্তু আগে থেকেই প্ল্যানিং করেছিল, তাই কিন্তু সকালবেলা দুধটা এনে রেখে ঘরে তারপরে কিন্তু ছাদে চলে গেলাম। আর ছাদের থেকে আমাদের গাছে দেখো কত বেলপাতা আর বেল হয়েছে, সেখান থেকে কিন্তু অনেক বেলপাতা বেল পেরে নিলাম, কারণ এই বেলপাতা ছাড়া কিন্তু মহাদেবের পুজো একদমই অসম্পূর্ণ থেকে ভেবেছিলাম ছাদের গাছে যদি একটা ড্রাগন ফল পাকতো তাহলে অবশ্যই নিয়ে যেতাম, কিন্তু ড্রাগন ফল আর পাকলো না, তাই কিন্তু এবার নিতে পারবো না। পরের সোমবারে ইচ্ছা আছে বাবাকে একটা ফল অর্পণ করব। সমস্ত ফল ফুল গুছিয়ে রেখে এখন কিন্তু বসে পড়েছি আমি জিনিস করতে। এখানে আমি পঞ্চামৃত বানাবো, তার জন্য কিন্তু নিয়ে নিয়েছি দই, দুধ, ঘি, মধু, গঙ্গা জল, আর এখানে কিন্তু ফুল, বেলপাতা সমস্ত কিছু গুছিয়ে নিয়ে বসে পড়েছি, কারণ আমরা যাব অনেকটা দূরে, সেখানে কি থাকবে না থাকবে সেইটার অপেক্ষায় তো গেলে হবে না, সমস্তটা তো গুছিয়ে নিয়েই যেতে হবে। তোমরা হয়তো প্রচুর মুরগির ডাক শুনছো, কারণ আমাদের বাড়ির পাশে কিন্তু মুরগির একটা দোকান আছে, তাই ভীষণই ডাকছে, কিছু মনে করো না, ইগনোর করো। প্রথমে দিয়ে দিলাম মধু, ঘি, তারপরে দিলাম দুধ আর গঙ্গা জল দিয়ে বানিয়ে নিলাম পঞ্চামৃত। আর এটা কিন্তু মহাদেবের চরণে পড়ে এটা কিন্তু চরণামৃততে পরিণত হবে। শ্রাবণ মাসের ব্রত কেন পালন করা হয় তোমরা জানলে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি যেটা জানি, শ্রাবণ মাস হচ্ছে মহাদেবের জন্ম মাস। তো সমস্ত ফুল ফল কিন্তু আমি গুছিয়ে নিচ্ছি, 5 রকমের ফল নিয়েছি, আর এদিকে কিন্তু 5 রকমের মিষ্টি নেব রাস্তা থেকে। যদি দাঁড়ায় রাস্তায় তাহলেই নিতে পারবো, আর না হলে কিন্তু ওখান থেকে যা পাবো তাই নিতে হবে। এই দেখো একটা আকন্দ ফুলও পেয়েছি, আর কিছু ফুলও পেয়েছি। তারপরে কিন্তু ঘরের পুজোটা দিয়ে নিচ্ছি, ঘরেই কিন্তু সমস্তটা গুছিয়ে আগে পুজোটা করছি, তারপরে কিন্তু যাব মন্দিরে। মহাদেবের মাথায় জল ঢালার সময় আমি কিন্তু সবসময় এই মন্ত্রটা বলি, ওং ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টি বর্ধনম পূর্বারুক্মে বিবন্ধনা মৃত্যুর্মুক্ষী আমামৃতা। জানি আমি তেমন বেশি পুজো আর্চা করতে পারি না, কারণ আমার ঠাকুর ঘর কিন্তু একদমই ছোট, আর আমার শাশুড়ি মাই পুজো করে, তো বাড়ির একজন পুজো করলেই হয়ে যায়, তাই কিন্তু আমার সেইভাবে সৌভাগ্য হয় না। মহাদেবের কাছে কিন্তু অবশ্যই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি কোনো মন্ত্রতন্ত্র কিছুই জানি না। বাবাকে মন থেকে ডাকতে জানি, জয় বাবা ভোলানাথ। বাবা শুধু একটা মাত্র বেলপাতাই সন্তুষ্ট। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রাণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ, এই মন্ত্রটা কিন্তু 11 বার বললাম। তারপরে কিন্তু সূর্য মন্ত্রটা বলে নিলাম, নমো জবাকুসুম শঙ্করাস্য কাশ্যপিয়াং মহাদুতি ধন্তরিন সর্বপাপন প্রাণতস্মি দেবাকরণ সূর্য দেবতায় নমঃ। তারপরে কিন্তু গায়ত্রী মন্ত্রটাও পাঠ করে নিলাম, ওং ভূর্ভুবস্বঃ তৎসদিতুর্ময়েরিয়াম ভর্গো দেবর্ষধিমহি ইয়ো ন প্রচোদয়া। আর 108 বার তো বাবার নাম জপ করলাম, তারপরে মা কালীর নাম জপ করলাম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশু গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তারপরে কিন্তু বাবাকে মন ভরে পুজো দিলাম। জানি না বাবা কেমন আমার পুজোটা গ্রহণ করেছে। বাবাকে বলেছি, বাবা তুমি প্রসাদ গ্রহণ করো, আর আমার ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দিও। তারপরে কিন্তু সমস্ত শাড়ি জামা কাপড় মেয়ের ওর বাবার বের করে নিয়ে এখন রেডি হব। সকালবেলা কিন্তু বিছানার চাদরটা একদম চেঞ্জ করেছি, কারণ এই বাসি বিছানায় কিন্তু এই পুজোর জামা কাপড় একদমই ফেলা যেত না। তারপরে কিন্তু সমস্তটা গুছিয়ে এখন নিয়ে যাব শিবনিবাসে। তো এখানে সব মোমবাতি, ধূপকাঠি, তারপরে পঞ্চামৃত, ফল ফুল সমস্তটা রেডি করে একটা ব্যাগের ভিতর ভরে নিলাম। আমরা যেহেতু যাব গাড়িতে, তাই জন্য কিন্তু আমাদের খুব একটা অসুবিধা হবে না। তো এটা কিন্তু অনেক দিন থেকে প্ল্যানিং ছিল। আর আমি কিন্তু এই লাল সাদা শাড়িটা পরেছি, আর এই ব্লাউজটা আমি কিছুদিন আগে বানিয়েছিলাম, তো কেমন হয়েছে বলবে। আর মেয়েও কিন্তু রেডি, দেখো মেয়েকেও কিন্তু সাদা জামা পরিয়ে নিয়েছি, আর মেয়ে এই প্রথমেই ব্যাগটা নিচ্ছিল,
পরে ভাবলো যে ব্যাগটা নিয়ে কি করব, আর সিঞ্জিনির বাবা কিন্তু সমস্তটা গুছিয়ে এখন বেঁধে নিচ্ছে, কারণ দুধ নিয়ে যাব তো অনেকটা দূরে, কত কি হতে পারে তার ঠিক নেই। আর যদিও গাড়িতে যাব তেমন একটা সমস্যা হবেও না। তোমরা সবাই কিন্তু কমেন্ট করে জানাবে তোমরা কে কে শিবরাত্রির উপোস করলে, মানে শিবের ব্রত করলে। আমি কিন্তু ছোটোবেলা থেকে শিবকে খুব মানি, আর ছোটোবেলা থেকে কিন্তু আমাদের বাড়ির পাশে মহেশতলা ছিল, মানে আছে এখনও, তো সেখানে গিয়ে কিছু না পারলেও সোমবারের দিন চলে যেতাম স্নান করে, একটু বাতাসা নিয়ে, জলও নিতে পারতাম না জানো তো। তো মন করতো চলে যেতাম, এই শিবের পুজো করেই কিন্তু আমার পতিদেবকে পেয়েছি। সত্যি কথা বলতে আমি ভীষণ তপস্যা করেছি আমার হাজব্যান্ডকে পাওয়ার জন্য। যাই হোক, আমি কিন্তু আমার বরকে পেয়েও গেছি। তো দেখো আমি কিন্তু এখন যাব হচ্ছে, ওই তো তোমাদের বললাম এই ব্যাগটা নেবো কি না, প্রথমে জিজ্ঞাসা করলাম আমার হাজব্যান্ডকে, বলছে কি নেবা কি না দেখো তুমি। পরে ভাবলাম না নিয়েই কি করব, কারণ আমি তো যাচ্ছি পুজো দিতে। তো দেখো সব কিছু নিয়ে আমার শাশুড়ি মাকে বলছি চটি কি নেব, তো বলছে চটি নেবা কী জন্য, নেওয়ার কোনো দরকার নেই, কারণ নিলে পারে তুমি কোথায় রাখবা, তার থেকে খালি পায়েই যাও। তো ভাবলাম কি জুতোটা এমনি নিয়ে যাই, গাড়িতে তো খুলে রেখেই দেবো। তারপরে কিন্তু এই যে চটিটা পরে এখন যাওয়া শুরু করব। আর আমার বর কিন্তু একটা সাদা জামা পরেছে, এখন কিন্তু বাবার মাথায় জল ঢালার জন্য একটু রেডি। তো চলো বন্ধুরা, আমরা যাবো আজকে শিব নিবাস। ওয়েট করছি গাড়ি, দেখা যাক কতটা টাইমে আসে ওরা। আর এরা দেখো সমস্ত রেডি হয়ে গেছি, সব আমরা কিন্তু সাদা সাদা পরেছি। কালো লাগতেছে কোন মানে বড্ড কালো লাগছে। বন্ধুরা দেখো আমি কিন্তু পুরো রেডি হয়ে গেছি, আর আমার সিঞ্জিনিও সমস্তটা গুছিয়ে নিয়ে এখন দাঁড়িয়ে আছি। ভীষণ গরম লাগছে, আর গরম লাগছে খুব, তারপরেও কি করব বলো, যাব। আর এই দেখো এই ব্লাউজটা কিন্তু আমিই বানিয়েছিলাম। তো ফাইনালি বন্ধুরা গাড়িও চলে এসেছে, আর আমরা গাড়িতে উঠেও পড়েছি। এখন দেখো রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলাম যে গাড়ির চাকায় একদমই হাওয়া নেই, তারপরে কিন্তু গাড়ির চাকায় হাওয়াটা দিয়ে নিলাম, আর মানে চলছিলই না অনেকটা টাইম। তারপরে দেখো রাস্তা দিয়ে যাওয়ার সময় কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল, আর আমরা কিন্তু দত্তফুলিয়া দিয়েই যাচ্ছি, মানে শিব নিবাসটা হচ্ছে বগুলা মাঝদিয়াতে। তো চলো আমরা কিন্তু গাড়িটা রেখে সমস্তটা রেখে আর কি জুতো টুতো সব মানে জিনিসপত্র নিয়ে এখন হাঁটা শুরু করছি। আর আমার বরকে বললাম একটুখানি তো ভিডিও করে দাও, তো পিছনে দেখলাম একটা পুলিশ আঙ্কেল দাঁড়িয়ে আছে। যাই হোক আমরা তো আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি, ভীষণই আনন্দ লাগছে। আর এটা কিন্তু মানে খুব জাগ্রত একটা মন্দির। আমি ভেবেছিলাম আমাদের মহেশতলায় পুজো করতে যাব, কিন্তু পরে একবার প্ল্যানিং করব, একবারে তো সব জায়গায় হয় না। তো যাই হোক দেখো সকালবেলা থেকে তো কিন্তু এই যে আমরা 12টার দিকে বেরিয়েছিলাম, রেডি হতে হতে এখানে পৌঁছেছি 2টো বেজে গেছে প্রায়। তো এখানে দেখলাম অনেক রকমের জিনিস বিক্রি হচ্ছে, যেমন ধুতরা ফুল, আকন্দ ফুল, তারপরে বেলপাতা, তারপরে সমস্ত কিছু। তো এখানে দেখো এই যে সেই বাবার জাগ্রত মন্দির, এখানে কিন্তু 2-3টে মন্দির, তো আমরা এই মন্দিরটাই জল ঢালবো। আর এই বড় শিবলিঙ্গ, মানে এইখানে শিবনিবাস সব থেকে বড় শিবলিঙ্গ আছে, তো জানো লিঙ্গ, সরি, তো আমরা তো লিঙ্গ বলি, তো লিঙ্গটা হবে না, লিঙ্গ হবে, শিবলিঙ্গ। তো অনেকে না শিবলিঙ্গ নিয়ে যারা জানে না তারা উল্টো পাল্টা অনেক রকমের মন্তব্য করে, কিন্তু জেনে জিনিসটা বলা উচিত। তো এখানে দেখো আমরা কিন্তু লাইনে দাঁড়িয়েও পড়েছি, তারপরে বাবার মাথায় জলও ঢেলেছি। আর আমরা কিন্তু এই বড় শিবলিঙ্গটায় গিয়ে জল ঢালতে পারিনি, কারণ প্রচুর ভিড় ছিল, আর সবই কিন্তু জাগ্রত মন্দির। তো বাবাকে যেখান থেকেই মন দিয়ে ডাকুন না কেন, বাবা কিন্তু ডাক শুনবে। তারপরে কিন্তু পুজোটা মন ভরে কমপ্লিট করে তারপরে চলে এলাম একটুখানি ঘুরতে। আর আমাদের সঙ্গে গেছিলো ছোট্ট মাম্মা, তো মাম্মার কিন্তু খিদে পেয়ে গেছে, তাই কিন্তু একটা পার্কের টিকিট কেটে ঢুকে পড়লাম এই পার্কটায়। কিন্তু পার্কে তেমন বেশি কিছু ছিল না, কারণ যেহেতু এই শ্রাবণ মাসে পুরো জঙ্গল হয়ে যায়, বৃষ্টিতে প্রচুর পরিমাণে গাছপালা জন্মেছে, তো এখানে এসে একটু তো টাইম পাস করতেই হবে। তাই কিন্তু একটা দোলনায় উঠে অনেকটা টাইম দোলনা খাচ্ছিলাম। আর মেয়ে বলছিল মা আমি কিন্তু সরষরি খাবো, তো আমি বললাম কি সরষরি খাস না, ওটাই আছে জল, তোর গায়ে ভরে যাবে। তো আমাদের পুজোটা হয়ে গেছে, সকালবেলা থেকে এই পুজো করতে করতে আমাদের প্রায় 3:30 বেজে গেছে। তো এখন বাড়ির দিকে যাব, তার আগে মাম্মাকে খাইয়ে নিই। আর দেখো মানে এই মানে ছোট্ট একটা কটেজ মতো, এখানে অনেকে দেখি আসে, তো আজকে খুব একটা ভিড় ছিল না, তো এখানে খাবার দাবারও পাওয়া যায়। তো এখানে দেখো
ছুটকির সঙ্গে দেখা হয়ে গেল, তো আমি ওর সঙ্গে হাত মিলালাম, তারপরে একটুখানি ফটোও তুলে নিলাম, ভিডিও করে নিলাম। তোমাদের দাদাভাই আমাকে ভিডিওটা করে দিয়েছে। আর এদিকে কিন্তু হাতিও আছে, আর আমার মেয়ে এদিকে দোলনায় উঠে খেলা করছে। তো অনেকটা টাইম এইখানে কাটাচ্ছি, বেশ ভালোই লাগছে, কারণ সকাল থেকে উপোস করেছি। আজকে একটু মনেই হলো না, ভীষণই শান্তিতে আজকে দিনটা কাটলো। আর সিনজিনির বাবা দেখো মেয়েকে দোল দিয়েই দিচ্ছে, আর আমি বলছি ঠিক আছে তুমি দোল দাও আর আমি ভিডিও করি। তো আমার বর না মানে মাঝে মধ্যে এমন এক ধরনের লোক, ওকে যদি কোনো কিছু গুরুত্ব দিয়ে বলা হয় গুরুত্ব দিয়ে শুনি না, কত ভিডিও করে দিতে বলি কিন্তু একটুও দেয় না, ভীষণ খারাপ লাগে। এই জন্যই মনে হয় আমি ইউটিউবে এখনও সাকসেস হতে পারলাম না। হাজব্যান্ডরা যদি কোঅপারেটিভ না হয়, মানে নিজের বউকে একটু সাহায্য না করে, তখন কিন্তু সেই বউটা একদমই মানে সাকসেস হতে পারে না। তো তোমরা বলো, ভগবানের কাছে এসে না মনটা ভীষণ ভালো হয়ে গেল। আর এখানে কিন্তু মা কালীর মন্দির আছে, এখানে কিন্তু মাকে সবাই পুজো দিচ্ছিল, আর আমারও কিন্তু বেশ ভালো লাগছিল। তো তো দেখো তোমাদের একটু মায়ের দর্শনটা করিয়ে দিই। এই দেখো মায়ের মুখটা কি মিষ্টি না, দেখে গায়ে কাঁটাটা উঠে যাচ্ছিল, জানো তো। ভীষণই একটা সুন্দর জায়গা। তোমরা অবশ্যই কিন্তু একবার হলেও মায়ের স্থানে বাবার স্থানে যেও। তারপরে দেখো এই তো বাড়ি ফেরার পথে দেখি কিছু মানুষ এখানে খিচুড়ি প্রসাদের আয়োজন করে নিজেরাই আর কি মানে খাওয়া দাওয়া করবে। পুজো টুজো করা হয়ে গেছে, তো রান্নাবান্না হচ্ছে সেটা দেখলাম। আর আমরা কিন্তু এখন গাড়ির দিকে হেঁটে হেঁটে যাচ্ছি। প্রায় 1 কিলোমিটার আগেই আমাদের গাড়িটা রেখে দেওয়া হয়েছিল, তারপরে কিন্তু আমরা হেঁটে হেঁটে এই বাবার এখানে জল দিতে এসেছিলাম। সুন্দরভাবে জলটা ঢালা হয়ে গেল। অনেক দিন তোমাদের সঙ্গে আমি ভিডিও ঠিক করে দিচ্ছিই না, তো তোমরা যদি ভিডিও আমার থেকে পেতে চাও কমেন্ট করো, আমি কিন্তু অনেক সুন্দর করে এডিট করে সিনেম্যাটিকভাবে ভিডিও শেয়ার করব, আর অনেক কিছু তোমাদের সঙ্গে বলতে পারবো। তোমরা প্লিজ একটু সাপোর্ট করো। আর এদিকে দেখো গাড়িটার কাছে দাঁড়িয়ে আছি, আর এই যে মাম্মার জন্য একটু লেট হয়েছে, কারণ মাম্মাকে তো খাওয়াতে হবে, তো ছোটো মানুষ। আর আমার মেয়ে কিন্তু কি সুন্দর করে ব্যাগটা নিয়ে হাঁটছিল। তো এই যে গাড়িটায় করেই এসেছিলাম, এই গাড়িটা কিন্তু পিয়াদের মানে আমার জায়েদের, ওরই বাবার গাড়ি। তো এই যে দেখো আমরা তো এই গাড়িতে এখন ওই পার্ক করেছে এই কাদার ভিতর, তো ওখান থেকে বের করবে, তারপরেই তো যেতে হবে। আর সকালবেলা থেকে একটুখানি ওইখান থেকে লুচি খেয়ে নিয়েছিলাম 4 পিস মতো, তো এখন আর খাওয়া দাওয়ার কোনো প্রশ্নই আসে না। তো এই যে দেখো আমরা কিন্তু গাড়িতে উঠেও পড়েছি, এখন আর কি যাব বাড়ির দিকে। তো সন্দীপ বলছিল যে বৌদি আমরা কিন্তু পুরোটুকু তোমাদের বাড়িতে রেখে আসতে পারবো না, আমারও কৃষ্ণনগর না কোথায় একটা কাজ আছে। তো ভাবলাম ঠিক আছে, কৃষ্ণনগর যখন কাজ আছে আমরা তাহলে দত্তফুলিয়া অবধি নামিয়ে দেবে, তারপরে কিন্তু আমরা ওখান থেকে বাড়ি যাব। তো এখানে দেখো ট্রেন লাইনের গেট পড়েছিল, তো একটু দাঁড়িয়েছিলাম, তারপরে কিন্তু একটা সুন্দর কলেজ দেখতে পেলাম। এটা হচ্ছে বগুলা কলেজ, তোমরা হয়তো অনেকেই চিনবে। আর আমার ভিডিও যারা বগুলা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। তারপরে কিন্তু বাড়িতে চলে এসেছিলাম বিকালবেলা থেকে, কোনো রান্নাবান্না কিছুই করিনি। আমার বর বলছে লুচি খেয়ে আর খিদেও পাইনি। তো আমার শাশুড়ি মা কী করেছে, বলছে ভাত খেয়ে নাও, তোমার চোখ মুখের অবস্থা দেখে ভালো লাগছে না। তো আমার বলছে কি ভাজাভুজি রান্না করছি সেখান থেকে খাও। তো উনি বলছে টক শাকও রান্না করেছি। এবার টক শাকটা বলেছে খেতে, কিন্তু মাছ দিয়ে দিয়েছে। আমি আজকে সারাদিন উপোস করে বাবার মাথায় জল ঢেলে মুখে মাছ দিতে হলো, কি যে খারাপ লাগলো। এখন তো আর কিছু করার নেই, তো এখন রান্না করতে এসেছি সিদ্ধ ভাত। তো চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে একটা লাইক করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থেকো। তোমাদের ভালোবাসা আর আশীর্বাদ না হলে কিন্তু আমি ভিডিওগুলো দিয়েও শান্তি পাই না। তোমরা একটু সাপোর্ট করো। দেখো আমার চ্যানেলটা কতটা পুরনো, তো আমি কিন্তু খুব সুন্দর করে তোমাদের সঙ্গে ভিডিও এডিট করে শেয়ার করার চেষ্টা করব। কথা দিলাম একদিনও ইরেগুলার হব না, কিন্তু তোমরা কিন্তু আমাকে সাপোর্ট করতে হবে। অবশ্যই একটা কমেন্ট রেখে যেতে হবে। তো সবাইকে টাটা, দেখা হচ্ছে একটি সুন্দর ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাবা তোমাদের মঙ্গল করুক। আর বাবা যেন তোমাদের সব সময় কথা শুনে তোমাদের ভালো রাখে, সুস্থ রাখে, তোমাদের ফ্যামিলিদের। আমি ভগবানের কাছে এটাই প্রে করব। তো সবাইকে টাটা, বাই।